আপনি বলেন ওই কম্বল দিয়া আমি রাতে যখন ঘুমাইতে যাই ওই কম্বল অর্ধেক আমি বিছায়া দেই আর অর্ধেক আমি কম্বলটা গায়ে দিয়ে ঘুমাই। নবীজিকে বলতেছেন। নবীজি এই কথা শুনলেন, আবার প্রশ্ন করলেন, ও সাহাবী, তোমার ঘরের ভিতরে বলো আর কি আছে? নবীজিকে উত্তর দেয় ওই সাহাবী, আমার ঘরের ভিতরে একটা পানি পান করার পাত্র আছে। আল্লাহর নবী কয়, ওই দুইটা জিনিস নিয়ে আসো। সাহাবায়ে কেরামের মধ্যে এলান করে জানায়া দিলেন। ওই সাহাবী এটা শোনার পরে বাড়িতে যায়া তার কম্বল আর ওই পানি পান করার পাত্রটা নবীজির দরবারে নিয়ে এসেছে। কিতাবের মধ্যে লেখে, নবীজি দরবারে যখন নিয়ে আসছে, নবীজি সাহাবায়ে কেরামদেরকে এলান করে জানায়া দিলেন, ওগো ওগো সাহাবীরা শুনো, কে আসো, এই দুইটা জিনিস তোমরা কিনবা। সাহাবীদের মধ্যে একজন সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, এই জিনিসটা আমি 1 দিরহামের বিনিময়ে কিনবো। কয় দিরহাম? কয় দিরহাম? 1 দিরহামের বিনিময়ে কিনবো। আল্লাহর নবী কয়, না না না, দুইটা জিনিস কে আছো 2 দিরহামের বিনিময়ে কিনবা। আরেকজন সাহাবী পাশ থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জিনিস দুইটা দিরহামের বিনিময়ে কিনবো। আল্লাহর নবী তার জিনিসটা বিক্রি করে দিলেন। 2 দিরহাম ওই সাহাবীর হাতের মধ্যে ধরায় দিলেন। ও সাহাবী, শুনো, এই 2 দিরহাম নিয়া তুমি বাজারে যাইবা। বাজারে যাওয়ার পর 1 দিরহাম খরচ কইরা তোমার সংসারের জন্য তুমি খরচ করবা, বিবি বাল বাচ্চা নিয়ে খাইবা। 1 দিরহাম দিয়া তুমি একটা কুড়াল কিনবা, কুড়াল। আল্লাহর নবী শিখায়া দেয়, সাহাবী, তুমি সংসার চালানোর জন্য 1 টাকা খরচ করবা, আরেকটা টাকা দিয়া কুড়াল কিনা নিয়া আমার কাছে আসবা। সাহাবী যেমন কথা তেমন কাজ। আল্লাহর নবীর কথা শোনার পরে বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পর সাহাবী ওই 1 টাকা দিয়ে তার সংসারের কাজের জন্য খরচ করলেন, আর 1 টাকা দিয়ে একটা কুড়াল কিনলেন। কুড়াল কেনার পর নবীজির দরবারে হাজিরা দিলেন। ওগো আল্লাহর নবী, এই যে দেখেন, কুড়াল কিনছি আর সংসারের কাজের জন্য যা প্রয়োজনীয় তা কিনেছি 1 দিরহাম দিয়ে। ওগো আল্লাহর নবী, এই যে কুড়াল নেন। আল্লাহর নবী নিজ হাতে একটা আছাড়ি লাগায়া দিলেন। আছাড়ি লাগায়া দিয়া ওই সাহাবীকে শিক্ষা দিতেছে, তুমি বনের ভিতরে, জঙ্গলের ভিতরে তুমি যাইবা। যাওয়ার পর কাঠ কাটবা, কাঠ কাইটা এগুলা নিয়া বাজারের ভিতরে বিক্রি করবা আর নিজের সংসার চালাইবা, তবুও মানুষের কাছে হাত বাড়াইবা না। তবুও কি করবে না? মানুষের কাছে হাত বাড়াইবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী যা শিখাইয়া দিলেন, সাহাবী ওইভাবে আমল করলেন। আমল কইরা ওই সাহাবী 15 দিন পর্যন্ত নবীর সাথে কোনো দেখা নাই। কিতাবের মধ্যে লেখে 15 দিন পরে যখন আসছে, আল্লাহ নবী জিগায়, তোমাকে যে কুড়াল দিছি, কুড়াল দিয়া তুমি কাজ করনি। সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিনিস বিক্রি করছিলাম 2 দিরহাম, আমি আজকে কাঠ বিক্রি করতে করতে 10 দিরহামের মালিক হয়ে গেছি। এই জন্য নবীজির শিক্ষা, করোনা ভিক্ষা। আজকে শ্রম দিবসে এই কথাটা বললাম এর জন্য, যেন আমরা অন্য জনের দ্বারে হাত না পাতি, নিজের কামাই নিজে করে খাই। হাদিসের মধ্যে এটাও আছে, সবচেয়ে উত্তম খাবার তো ওই খাবার যে নিজে শ্রম খেটে তারপরে খায়। নবীরা পর্যন্ত শ্রম খাটছে। নবীরা পর্যন্ত কি খাটছে? আপনি আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নিজেও ব্যবসা করতেন। নিজেও কি করতেন? ব্যবসা কইরা শ্রম খাটায়া তারপরে ইনকাম কইরা খাইতেন। তবুও নবীজি কারো দরবারে হাত পাতে নাই। মোহতারাম হাজিরিন,
হাত পাতলে কি ক্ষতি? হাত পাতলে